के बढ़ते दाम से आम लोगों को काफी दिक्कतों का सामना करना पड़ रहा है। 2022 में ईंधन गैस की कीमत 5 गुना से अधिक बढ़ गई है। गैस की बढ़ती कीमतें से आम जनता और कारोबारियों को परेशानी का सामना करना पड़ रहा है। ईंधन गैस के साथ साथ अन्य दैनिक आवश्यकताओं की कीमतें भी बढ़ गई है और आम आदमी की पहुंच से बाहर हो गई है। ऐसे में ईंधन गैस के उपभोक्ता गैस की कीमत कम करने के लिए सरकार से आवेदन करते हैं, जिससे खाना खाकर जिंदा रहना संभव होगा। ग्राहकों ने बुधवार को अगरतला के राजबाड़ी में इंडियन गैस एजेंसी के सामने मीडिया से बात की। जैसे जैसे ईंधन गैस की कीमत बढ़ती है, वैसे वैसे दैनिक आवश्यकताओं की कीमत भी बढ़ती जाती है। इसलिए अगर सरकार कार्रवाई करती है तो ये ईंधन गैस के उपभोक्ताओं के लिए फायदेमंद होगा। আগে কত আসলো? আগে গত কিস্তিতে নিছি, আমি গত মাসে যে নিছি আপনার 1100 কত টাকা দিয়ে নিছি, ঠিক একটা খেয়াল নেই। হঠাৎ করে তো বাইরে গেল গা, বুঝছেন না, মানে এটা আমাদের ইয়ার বাইরে, হিসাবের বাইরে। ওখানে তো আমরা তো সাধারণ মানুষ, কাজেই বড় অসুবিধা আমরা তো কোনো বুঝতে পারছি না জিনিসটা এরকম যে ওইটাতে আমরা গরিব মানুষ লেগে মরণ। আমরা তো দিনের না দিন খাই, এত যদি গ্যাসের দাম বাড়ে তো আমরা কীভাবে চলব? আমরা তো সরকারের কাছে দাবি করি, এত যদি জিনিস দাম বাড়াইতেছে আমরা কীভাবে আমরা খাইয়া পাচ্ছি? আমরা এতটুকুই সমস্যা আর কি। আমরা তো কোনো কইতাম সরকার যদি না কমায় আমরা তো কোনো কমাতে করার কি হয়। আগে কত আসলো সেটা? আগে কত আমরা তো 400-500 টাকা মনে আসলে যেত, অনেক টাকা 1183 টাকা, আজকে 50 টাকা পাচ্ছি। ঠিক আছে, গ্যাসের দাম তো এটা বিশাল ব্যাপার। এটা তো মানুষের একটা দৈনন্দিন একটা বাজেট থাকে। এইভাবে যদি বাজেট যদি প্রতি দিনেই যদি এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তো মানুষের পক্ষে তো চলা এটা মুশকিল হয়ে যাবে। বুঝছো না, এটাই আর তো আর কিছু না। মেন তো দৈনন্দিন শুধু গ্যাসের দাম না, শুধু প্রতিটা জিনিসেরই মূল্য বৃদ্ধি যেই হারে বাড়তেছে, আগামী দিনে চলা সাধারণ লোকদের পক্ষে খুবই অসুবিধাজনক। স্যার কি করলে ভালো হয়? যদি ভালো বলতে তো আর এখন আমরা যত কমে আমরা জিনিস পাবো সেটাই তো আমাদের লেগে দৈনন্দিন। কারণ রিসেন্ট এই 5-10 বছরেতে মূল্য বৃদ্ধি এরকম জায়গায় গেছে, সাধারণ মানুষের পক্ষে চলা এটা খুবই কষ্টকর। আমি হয়তো সাধারণ একজন সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারী হোক, দৈনন্দিন যারা রুটি রোজগারের সঙ্গে জড়িত তাদের পক্ষে তো এটা অস্বাভাবিক। আমরা তো হয়তো ডাল ভাতে হোক আর যেভাবে হোক, গ্যাসের দাম হোক বা জিনিসপত্রের দামই হোক, হয়তো আমরা চলতে পারতাছি, কিন্তু দৈনন্দিন যারা রুটি রোজগারের সঙ্গে নির্ভর করতেছে তাদের পক্ষে তো এই বৃদ্ধিটা একদম খুবই কষ্টকর। এই